তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো বাটি চাট। বিকেলে একটু চটপটে হলে খুব ভালো হয়। তো বাটি চাট বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ আর ভীষণ টেস্টি হয়। বাইরে থেকে বাটিটা ক্রিস্পি হবে আর ভিতরে চাটের ঝাল টক মিষ্টি টেস্ট খুব ভালো হয়। এই বাটি চাট খেলে আবার বারবার খেতে ইচ্ছে হবে। চলো আমরা দেখে নিই কী কী উপকরণগুলো লাগবে। আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম কালো ছোলার, সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। সেদ্ধ করা দুটো আলু ছোট পিস করে নিয়েছি। এই দেখো, এই রাখো, হ্যাঁ না, এই যে রেখেছি দুটো আলু কেটে পিস করে রেখেছি। ছোলাটাকে, এই যে ছোলাটাকে আমরা ভিজিয়ে রেখেছি। এই দেখো একটু টমেটো কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা শসা, ছোট একটা শসা কুচি করে রেখেছি, হ্যাঁ না, একটু বিট গ্রেট করে রেখেছি, একটু গাজরও নিয়েছি, আর অর্ধেকটা লেবু নিয়েছি, হ্যাঁ না। এই উপকরণগুলো আমার লাগবে। অবশ্যই 1 কাপ আটা আমাকে মানে বাটি বানাবার জন্য অবশ্যই চাই। আমি আটা দিয়েই বানাবো, ময়দা দিয়ে বানাবো না। হ্যাঁ, প্রথমে বাটি বানানোর জন্য 1 কাপ আটা নিয়েছি। দেখো, এই 1 কাপ আটা 200 গ্রাম হবে, হ্যাঁ না। এই 1 কাপ আটাটা নিলাম। তার মধ্যে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। যেরকম লুচি বা পুরি বানাতে যেভাবে আমরা আটাটা মাখি, ওইভাবে একটু শক্ত শক্তভাবে আটাটাকে আমরা মেখে নেব। দেখো, হ্যাঁ না। একটা ভালো করে ডো বানিয়ে নেব। দেখো হয়ে গেছে। এরপর একটু একটু জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। একবারে জল বেশি ঢেলে দেওয়া যাবে না, নরম হয়ে গেলে আর অসুবিধা হবে। আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এই 1 কাপ আটাতে 7-8টা পুরি হয়ে যাবে, লুচির মতন। রুটির থেকে একটু ছোট, লুচির থেকে একটু বড় হবে, হ্যাঁ না।
যে বানিয়ে ডোটাকে আমি 5 মিনিট রাখলে যথেষ্ট। 5 মিনিট মতন রেস্টে রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু ঢেকে একটু রেস্টে রেখে দিলাম। তার মধ্যে আমরা যেই চাটের জন্য যেই উপকরণগুলো আমরা নিয়েছিলাম সেগুলো একটা বাটিতে রেখে সব মিক্স করে নেব। এই দেখো শশা কুচিটা দিলাম। এবারে এই ছোলা কুচি, সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। এরপরে আলুটাও নিয়ে নিচ্ছি। এরকম গ্রেট করা বিট, একটু গাজর, কাঁচা লঙ্কা যে যেরকম খাবে ঝাল বুঝে দেবে। আমি 2টো লঙ্কা দিয়েছি, 2টো ছোট ছোট টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ছোট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। লেবুটা আমি পরে দেব। হ্যাঁ, এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সাদা লবণ দেব আন্দাজ মতন, একটু কালো নমক দেব, কালো লবণ, বিট লবণ, তারপরে গোলমরিচের গুঁড়ো, দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার চাটের সামগ্রীগুলো মোটামুটি রেডি হয়ে গেল। এইবার আমি লেবুটাকে দিয়ে দেবো চিপে। একটু ওই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটু রেখে দিলাম। পরে গ্রেট করার যখন আমি বানাবো কাপে দিয়ে, তখন আমি দেব। এটা দেখো, দেখেছ? এটা একটু সরিয়ে রাখছি, ঠিক আছে? দেখো এরপরে আরেকটা জিনিস লাগবে, কিন্তু দই লাগবে 1 কাপ। দেখো আমি 1 কাপ দই নিয়েছি। দইটাকে একটু লবণ আর এই একটু চিনি দিয়ে, দেখো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
ভালো করে আমি এটাকে দুইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটার ভিতরে একটু কালো মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু বিট লবণও দিয়ে দেবো। চিনিটা যতটা ঘুলে যাচ্ছে, যতক্ষণ মিশে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমরা ঢেকে রাখবো। ফির 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি 5 মিনিট পরে ফিরে এলাম। আমি আটাটাকে একটু লেচি বানিয়ে নেবো, লেচি করে একটু। দেখো এই সাইজের, হ্যাঁ না, লুচির থেকে একটু বড়, হ্যাঁ না, এসে আমি তোমাদেরকে দুটো বানিয়ে দেখাচ্ছি। এই দেখো, আগে আমি এটাকে একটু পাতলা করে বেলতে হবে লুচিটাকে। তুমি হালকা আটা দিয়ে বেলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বা তেল দিয়েও বেলতে পারো। একটু পাতলা করে বেলতে হবে। হ্যাঁ, আমি এটাকে লুচিগুলোকে একটু আগে বেলে নিই। দেখো, আমি তোমাদেরকে একটা বেলে দেখাচ্ছি। একটা এরকম বেলে দেখাচ্ছি। বেশি আটা না দিলে পরে কি তেলটা পুড়ে যাবে, ওই জন্য একটু কম কম আটা দিয়েই বেলতে হবে। এই দেখো, আমি এইভাবে বেলে নিলাম। হ্যাঁ না, সবগুলো আমি বেলে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নেব। খানিকটা তেল দিলাম, হ্যাঁ না, এ দেখো খানিকটা তেল দিয়েছি, বেশ খানিকটা তেল দিতে হবে, কেন কি বাটিটা ভাজতে হবে তো। হুম, বাটিগুলো দেখো যখন বেলা হয়ে যাবে, বেলা হয়ে গেলে একটা ফোক দিয়ে আমরা এটাকে
যাতে লুচিটির মতন ফুলে না যায়, সেই জন্য এই ফুক দিয়ে একটু এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করলাম, যাতে লুচির মতন ফুলে না যায়। ঠিক আছে, তারপরে এরকম স্টিলের বাটি নেব। স্টিলের বাটির পিছনে আমি একটু তেল ব্রাশ করে নেবো, এরকম, হ্যাঁ না, তেল ব্রাশ করে নেবো। এ কি ও নিজেই ছেড়ে দেবে বাটিটা, যখন আমি দেব ও নিজের থেকেই ছেড়ে দেবে। বাটিটা এইভাবে দিতে হবে, দেখো এইভাবে দিলাম, দিয়ে এই সাইডগুলো ভালো করে চেপে চেপে দিতে হবে না, এই দেখো ভালো করে এগুলো সাইডটা চেপে দিতে হবে। এই দেখো এইভাবে সাইডটা ভালো করে চেপে দিতে হবে। তারপরে এই যে বেঁচে থাকলো এই আটাগুলো না পড়ে, এগুলো না কেটে বাদ দিয়ে দিতে হবে, এগুলো সরিয়ে দিতে হবে এই আটাগুলো। এই দেখো এইভাবে সরিয়ে নিতে হবে বাটির থেকে। আরেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম এইভাবে, হ্যাঁ না, এইভাবে এই সাইডটা ভালো করে মানে চেপে দিতে হবে। হ্যাঁ, এই সাইডগুলো ভালো করে একটু মুড়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, ওটা বাটিতে যখন হয়ে যাবে না তখন ও ঠিক হয়ে যাবে। এই দেখো এইভাবে সাইডটা চেপে দিতে হবে। তারপরে যে আটাটা বেঁচে থাকলো এই আটাটা এইভাবে কেটে ছড়িয়ে দেও। কোনো অসুবিধা নেই, এই জন্য এরকম এই বাটিটাকে এরকম, এতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এর বাটির উপরেও তুমি এরকম ফোক দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, যাতে ওইটা পুরি লুচির মতো না ফুলে যায়, এই আর কি। দেখো তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে আমি এটা রাখবো। এ দেখো একটা বাটি আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এই দেখো তারপরে এই এই যে সাইডগুলো এরকমভাবে কেটে বার করে নেব। দেখো এই দেখো, দেখেছো, ব্যাস
এরকম বাটিটা নিজের থেকেই ছেড়ে দেবে। একটু বাটিটা শক্ত হাতে ধরে দেখো, দেখো এটা একটু বাটিটাকে একটু টাইট করে ধরতে হবে, ধরে একটা চাকুর সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নেব, হ্যাঁ না? দেখো, এই দেখো, দেখো, দেখো বাটিটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। বাটিটা এরকম, এই দেখো একটু ভিতরে তেল দিয়েই কিন্তু এটা বসাতে হবে না, ঠিক আছে? মিডিয়াম স্লো থেকে একদম একটু বেশি দিয়ে এটা ভাজতে হবে। ও কোনো চিন্তা নেই, দেখো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো চাকু দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে, এই দেখো নিজের থেকেই ছেড়ে যাচ্ছে। একটু শক্ত হাতে একটু ধরে, এই দেখো স্লিপ হয়ে যাচ্ছে। এই দেখো খুলে গেছে। একটু উল্টে দিলাম, ওটা আরেকটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ভিতরটাও ফ্রাই হয়ে যাবে। দেখছো কত সুন্দর হয়েছে। এই দেখো একটা বাটি কত সুন্দর হয়েছে। এই দেখো আর একটা বাটি ছেড়ে দিলাম, হতে থাক। তারপর আরেকটা বাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। এই দেখো কোনো অসুবিধা নেই, একদম ক্রিস্পি হবে। এই দেখো ঠিক আছে, কি সুন্দর বাটি ছেড়ে দিয়েছে নিজের থেকেই। এই দেখো, এই দেখো
এই দেখো, দেখছো? এই দেখো, আরেকটা বাটি বের করে দিই। এই দেখো, আমি এইভাবে সব কটা বাটি তৈরি করে নেবো। যতগুলো বানাবো ততগুলো বাটি আমি তৈরি করে নেব। এই দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে। একটু পাল্টি করে দিলাম, উল্টো করে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবো। দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখো, শুনতে পাচ্ছ আওয়াজ? খুব ক্রিস্পি হয়েছে। এ দেখো, একটা বাটি তোমাদেরকে আমি ভেঙে দেখাই। এ দেখো, বুঝছো? একদম মুচমুচে হয়ে গেছে। বাটিটা আমি এখন অফ করে দিচ্ছি গ্যাসটা। আমি বাটিগুলো আমি সাজিয়ে নেবো, প্লেট করে নেবো। একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, বাটিগুলো আমি তোমাদেরকে দুটো বাটি সাজিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই যে আমরা যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেই উপকরণগুলো আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। এ দেখো, বাটিতে আমি এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, দইটা দিয়ে দিচ্ছি উপর থেকে।
এই গার্নিশিংয়ের জন্য আমি এর উপরে দিয়ে দেবো একটু চানাচুর বা সেও, যা তোমাদের ইচ্ছা, যেরকম ভালো লাগে এরকমই। দেখো, এ দেখো, এই দিয়ে দিলাম। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই দেখো, একটু বিট কুচি দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো হয়েছে না লোভনীয়? দেখো, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও এরপর কোন চাটটা তোমরা দেখতে চাও। আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি ফিরে আসছি। ভালো থেকো।